সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে খুবই সহজ এবং খুবই সহজ। যদি কোনো সেন্টেন্সে ইফ যুক্ত থাকে এবং সেই সেন্টেন্সটা যদি আমাদের শূন্যস্থান পূরণ করতে বলে, তবে আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হচ্ছে ইফ, তারপর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমরা পরবর্তীতে পরবর্তীতে যে ক্লজটা থাকবে সেই ক্লজটাতে উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে সেটা আমরা কিভাবে বসাবো? এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের সূত্র অনুযায়ী আমরা বসাবো। তো দেখেন এখানে এই প্রশ্নটাতে কি বলেছে। এই প্রশ্নটা দশমতম বিসিএস এ আসছিল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। হি হ্যাজ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। এটার বাংলাটা ঠিক এমন দাঁড়ায় যে যদি সে পারতো তাহলে আমাদের দেখতে আসতো। তো দেখেন এখানে আমি বলেছিলাম যে ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে, এখানে দেখেন ইফের পর পাস্ট পারফেক্ট কিন্তু আছে। আমরা পাস্ট পারফেক্টের সংজ্ঞা কি জানি? পাস্ট পারফেক্টের সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে দেখেন এখানে কিন্তু ইফের পর পাস্ট পারফেক্ট আছে। তাহলে আমরা কি বলেছিলাম, যদি ইফের পর পাস্ট পারফেক্ট থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে ফর্মুলাটা, যে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে দেখেন এর পর আমরা কি দেব, এখানে উড হ্যাভ, তারপর কি দেব, পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তাই না? এখানে দেখেন উড হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। তাহলে আমাদের আনসারটা হবে খ। এই আনসারটা আমাদের সঠিক। এবং এইভাবে আমরা ইফের যে থার্ড কন্ডিশনালের রুলস অনুযায়ী আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। ধন্যবাদ।